আসসালামু আলাইকুম সম্মানিত ফলোয়ারগণ। আজকে আমি আলোচনা করব আপনি কত টাকা ইনকাম করলে সরকারকে ইনকাম ট্যাক্স দিতে হবে সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। 2024-25 অর্থ বছরে আপনি যদি বাংলাদেশি পুরুষ করদাতা হয়ে থাকেন তাহলে আপনাকে 3,50,000 টাকা ইনকামের উপরে যদি আপনি ইনকাম করেন তাহলে আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে। আর যদি আপনি মহিলা করদাতা হন অথবা 65 ঊর্ধ্ব বয়স পুরুষ করদাতা হন তাহলে আপনাকে 4 লক্ষ টাকা যদি আপনি ইনকাম করেন তাহলে আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে। আর যদি আপনি প্রতিবন্ধী অথবা আপনি যদি শিশু হয়ে থাকেন তাহলে আপনি 4,75,000 টাকা যদি আপনার ইনকাম হয়ে থাকে 24-25 অর্থ বছরে তাহলে আপনাকে সরকারকে ইনকাম ট্যাক্স দিতে হবে। তারপর আপনি যদি গ্যাজেটপ্রাপ্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হয়ে থাকেন তাহলে আপনাকে 5 লক্ষ টাকা ইনকামের উপরে যদি আপনি ইনকাম করে থাকেন তাহলে আপনাকে সরকারকে ইনকাম ট্যাক্স দিতে হবে। তাইলে এখন বিষয় হচ্ছে আমাদের সমাজে প্রচলিত আছে যে আমরা সবাই নিজ নিজ ইনকাম ট্যাক্স আমরা নিজেরাই দাখিল করি। আসলে এই বিষয়টা খুবই জানা আমাদের প্রয়োজন যে নিজে দিলে কি আর উকিলের মাধ্যমে দিলে বা কারো শরণাপন্ন হলে যে জানে মানে একজন জাননেওয়ালার মাধ্যমে দিলে আপনার কী সুবিধা, এই বিষয়ে অন্য একদিন আলোচনা করব। তবে সংক্ষিপ্তভাবে বলে রাখি যে আপনি অবশ্যই একজন লয়ারের মাধ্যমে আপনি ইনকাম ট্যাক্সটা দাখিল করবেন, তাহলে আপনি বিভিন্ন প্রকারের আইনি জটিলতা থেকে আপনি মুক্তি পাবেন। আর নতুবা দেখবেন যে মানে স্বাভাবিক ক্ষুদ্র কিছু বিষয়ের কারণে আপনি আইন লঙ্ঘন করার কারণে আপনি দেখা গেছে জরিমানার আওতায় পড়ে যেতে পারেন। তো আরও অন্যান্য কি হ্যারাসমেন্ট হবেন বা কেন আপনি লয়ারের মাধ্যমে দিতে বাধ্য বা দিলে উপকার হবে আপনার, সেই কারণে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ আপনার নিজের ভালোর জন্যই আপনি অবশ্যই একজন লয়ারের মাধ্যমে ইনকাম ট্যাক্সটা দাখিল করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।